Assalamu alaikum. Welcome my dear students and my respectable viewers to my YouTube channel Online English from Tutor. Today my topic is some important expressions of English language. যেটা আমাদের জন্য জানা আবশ্যক। যারা ইংরেজিতে স্মার্টলি কথা বলতে চান এবং যাদের ইংরেজি কথা বলতে খুবই আগ্রহী তাদের জন্য আজকে আমার এই ভিডিওটি। তো আজকে আমার লেসনে যাওয়ার আগে আপনাদের কাছে বিশেষ অনুরোধ, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা নাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সদস্য হবেন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে রাখবেন যাতে সবার আগে আমার ভিডিওটি আপনি পেয়ে যান। তো চলে যাচ্ছে আমার লেসনে। আজকে লেসন হচ্ছে সাম ইম্পর্টেন্ট এক্সপ্রেশনস অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ কিছু গুরুত্বপূর্ণ অভিব্যক্তি ইংরেজি ভাষা, যে অভিব্যক্তি বা যে শব্দগুলো প্রকাশের মাধ্যমে আমরা আমাদের মনের ভাব খুব সুন্দরভাবে অথবা স্মার্টলি প্রকাশ করতে পারি। যেমন আমরা দেখছি যে এক নম্বরে আছে আমার সাথে ঢং করো না। অনেক সময় আমরা বন্ধুদেরকে এই কথাগুলো বলে থাকি যে আমার সাথে আর ঢং দেখাস না, আমার সাথে আর ঢং করো না, ঢং ভাল লাগে না, বলি না আমরা। তাহলে আমরা কি বলতে পারবো যে আমার সাথে ঢং করো না এর ইংলিশটা আমরা একটু স্মার্টলি বলবো এভাবে, ডন্ট কাট আ ড্যাশ উইথ মি। ডন্ট কাট আ ড্যাশ উইথ মি, আমার সাথে ঢং করো না। এরপর দেখবো যে টু সুখের দিন শেষ। আমরা অনেক সময় বলি কি সুখের দিন আর নেই বা সুখের দিন শেষ, বিরক্ত হয়ে বলতে পারি, মজা করেও বলতে পারি। তাহলে এটার ইংলিশ কি হবে? দ্য বেটার ডেজ আর গন বাই। দ্য বেটার ডেজ আর গন বাই এর অর্থ হচ্ছে সুখের দিন শেষ। এরপর আমরা দেখবো এই সব পেশাল বাদ দাও, অথবা আমরা বলতে পারি ছাড়ো তো এইসব বিষয়, অথবা বলতে পারি বিষয়টি বাদ দাও, বিষয়টি ছাড় দাও, ওইসব কথা আর বলো না। এরকম করে আমরা কি বলতে পারি? এটা আমরা স্মার্টলি প্রকাশ করতে পারি কাম অফ ইট। কাম অফ ইট, বাদ দাও তো এইসব বিষয়, আমরা এভাবে প্রকাশ করতে পারি। এরপর দেখবো যে বিদায়। আমরা বন্ধুদের বিদায় দেওয়ার সময় কি বলি? বাই বাই, টাটা, গুড বাই, তাই না? এসব বলি। আমরা একটু স্মার্টলি বলতে পারি সি অফ। সি অফ এর অর্থ হচ্ছে বিদায়। ওকে, এরপর আমরা দেখবো কিছু খাও। কিছু খাও, অনেক সময় আমরা অফার করে বলি কিছু খাও, অনেক খাবার আছে সেখান থেকে অফার করতে পারি এখান থেকে কিছু খাও। তাহলে কি হবে? হ্যাভ সামথিং। হ্যাভ সামথিং, এখান থেকে কিছু খাও, তাহলে কি হবে? হ্যাভ সামথিং ফ্রম হিয়ার। তোমার যা ইচ্ছা খাও, কি হবে? হ্যাভ সামথিং হোয়াট এভার ইউ লাইক। তোমার যা ইচ্ছা খাও। ওকে, তো আমরা তো কথা বলবো না। এরপর দেখবো যে আর একটু নিন, অর্থাৎ খাওয়া চলছে, তাকে একটু অফার করলাম যে আর একটু নিন বা আর একটু খান, তাহলে কি হবে? হ্যাভ সাম মোর। হ্যাভ সাম মোর, এই হ্যাভের অনেক ব্যবহার আছে, অনেক ভাবের পরিবর্তে হ্যাভ বসে। ওকে, বিষয়গুলো আমরা পরবর্তীতে জানতে পারবো, যেটা আমাদের স্পোকেন ইংলিশের ক্ষেত্রে জানা আবশ্যক। ওকে, চলে যাচ্ছি পরের বাক্য কি আছে যে ভালো সময় কাটাও। আমরা অনেক সময় কি বলি যে আনন্দের সময় কাটাও, ভালো সময় কাটাও, সুখের সময় কাটাও। একই ইংলিশ হবে কি? হ্যাভ আ নাইস টাইম। আমরা অনেক সময় জার্নির ক্ষেত্রে বলি কি ভ্রমণে যাচ্ছে তাকে দেখে বলি হ্যাভ আ নাইস জার্নি, তাই না? তো এরকম কি হবে? হ্যাভ আ নাইস টাইম, যে ভালো সময় কাটাও অথবা আনন্দের সময় কাটাও। এবার আমরা দেখবো আমি কোনো না শুনবো না। অনেক সময় বলি যে আমার সাথে চলো, বন্ধুকে বলি বা অন্য যে কাউকে আমরা বলি চলো আমার সাথে চলো, বা এই কাজটা করে দাও, কাজটা করে দিতে হবে। তখন আমরা কি বলি? সে আপত্তি যদি জানায় আমরা কি বলি? আমি কোনো না শুনবো না, মানে তার প্রতি আমার জোর আছে, তাই না? এক্ষেত্রে আমরা কথাটা বলতে পারি। ইংলিশটা কি হবে? এটা হবে আই উইল নট টেক এনি নো। আবার বলছি আই উইল নট টেক এনি নো, আমি কোনো না শুনবো না। ওকে, এরপর দেখছি যে আর কোনো কিন্তু নয়, অথবা আমরা কি বলতে পারি? আর কোনো কিন্তু নয়। অনেক সময় সে বলতে পারে বা ফ্রেন্ডস বলতে পারে যে কিন্তু এটা আমার করা চলবে কিনা,
বা আমি পারবো কিনা, তখন আমরা কি বলতে পারি, আর কোনো কিন্তু নয়। ইংলিশটা কি হবে, বাট মি নো বার্ডস, বাট মি নো বার্ডস। ওকে, এর পরের বাক্যটা আমরা দেখবো যে যখন খুশি আসবেন। ইংলিশটা কিন্তু খুব সহজ, আমরা অনেক সময় এটা ব্যবহার করি। কি হবে, ইউ আর অলওয়েজ ওয়েলকাম, ইউ আর অলওয়েজ ওয়েলকাম, যখন খুশি আসবেন। ওকে, এরপর দেখবো তাতে তোমার কি। আমরা অনেক সময় রেগে বলি অথবা মজা করে বলি তাতে তোমার কি, বা তাতে কি, তাই না? তাতে কি বললে ইংলিশ কি হবে, সো হোয়াট, তাতে কি। তাতে তোমার কি বললে কি হবে, সো হোয়াট দ্যাট ইউ, তাতে তোমার কি। ওকে, এরপর দেখবো যে আমরা আরো কিছু বাক্য, নতুন কি। অনেক সময় বলি যে কেউ কিছু বললো, এটা আবার নতুন কি। অথবা জানার আগ্রহের ক্ষেত্রে বলতে পারি নতুন এটা কি, তাই না? যে তাহলে কি হবে, হোয়াটস নিউ, হোয়াটস নিউ, দ্যাট মিনস হোয়াট ইজ নিউ। ওকে, সে একজন বাচাল, আমরা জানি বাচালের ইংলিশ হচ্ছে টকেটিভ, তাই না? টকেটিভ বলি আমরা। তো এটা কি হবে, আমরা একটু স্মার্টলি বলতে পারি, হি ইজ আ চ্যাটার বক্স। চ্যাটার বক্স অর্থ হচ্ছে বাচাল। ওকে, এরপর আমরা বলি যে মজা করো। কি বলি, মজা করো, এনজয় ইউর সেলফ, এনজয় ইউর সেলফ, মজা করো। একে বলে চোরের উপরে বাটপারি। আমরা অনেক সময় মজা করে বলি যে তোমার বন্ধু তোমার উপরে এমন একটা কাজ করেছে, তুমি মজা করে কি করলা, তার উপর একটু চালাকি করে আর কিছু করলা, তাই না? তখন তুমি তাকে বলতে পারো, একে বলে চোরের উপরে বাটপারি। তাহলে কি হবে, ইট ইজ কল্ড টু রোব দ্য রোবার, ইট ইজ কল্ড টু রোব দ্য রোবার, একে বলে চোরের উপরে বাটপারি। ওকে, এরপর আমরা দেখবো কি বললে। অনেক সময় আমরা অ্যাটেনশন না থাকলে বলি, অথবা কোনো প্রশ্ন করে বলি, অথবা রাগান্বিত হয়ে বলি যে কি বললে, অথবা আমার সঙ্গে বলে তুই কি বললি, তাই না? তো কি হবে, হোয়াটস হোয়াট, হোয়াটস হোয়াট, কি বললে। ওকে, এরপর আমরা দেখবো তুমি ছাড়া আমার চলে না, অথবা তুমি ছাড়া আমি অচল। এর ইংলিশ কি হবে, আই কান্ট ডু উইদাউট ইউ, তুমি ছাড়া আমি অচল। এরপর সে অপদার্থ। আমাদের বন্ধুদেরকে বলি বা অন্য কাউকে বলি, বা সে অকেজ, সে অপদার্থ, রাগান্বিত হয়ে বলতে পারি, বা তার কাজে অসন্তুষ্ট হয়ে বলতে পারি, তাই না? তাহলে কি হবে, হি ইজ গুড ফর নাথিং, হি ইজ গুড ফর নাথিং। ওকে, এরপর আমরা দেখবো ওটা একটা পাগল। কি হবে, ওটা একটা পাগল। আসলে বলি সে একটা পাগল, তাই না? এক্ষেত্রে আমরা কি বলি, হি ইজ আ ম্যাড। আর এখানে আমরা কি বলবো স্মার্টলি, দ্যাটস সেম, দ্যাটস সেম, SANE, দ্যাটস সেম। ওকে, আমাকে কিছু বলো না। আসলে আমরা বলি যে বিষয়টা আমি জানি না, আমাকে কিছু বলো না, তাই না? তাহলে কি হবে, টেল মি নাথিং, টেল মি নাথিং। এরপর আমরা দেখবো আমাকে ভেংসি দিও না। আমরা অনেক সময় কি করে, বন্ধুরা ভেংসি দেয়, তাই না? এর ইংলিশ হচ্ছে ফ্রন। তাহলে কি হবে, ডন ফ্রন অ্যাট মি, অথবা ডন ফ্রন টু মি। ওকে, আমরা এই বিষয়গুলো খুব ভালো করে খেয়াল করে আয়ত্ত করব। আমাদের ইংরেজিতে স্মার্টলি কথা বলতে হলে অনেক এক্সপ্রেশন আছে, খুব গুরুত্বপূর্ণ এক্সপ্রেশন ইংরেজিতে, এগুলো আমাদের জানতে হবে এবং আয়ত্ত করতে হবে। আর ইংরেজিতে কথা বলাটা অনেক সহজ, যদি কেউ চায় সে সহজ ইংরেজিতে কথা বলতে পারবে। এই জন্য নেক্সটে আমার কিছু ভিডিও আসছে যেগুলো বেসিক ইংলিশ স্পোকেন এর উপরে, যারা বেসিক ইংলিশ স্পোকেন নিয়ে আগ্রহ এবং খুব শুরু থেকে, একেবারে শুরু থেকে যারা ইংলিশ শিখতে চায়, তাদের জন্য আমার ভিডিওগুলো অবশ্যই কার্যকরী হবে বলে মনে করি ইনশাআল্লাহ। তো আজ আর কথা নয়, আল্লাহ হাফেজ। Tell me pretty lies, look me in the face, tell me that you love me, even if it's fake.